বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বড়শ্রী ন্যাশনাল স্কুলের হোম স্কুলিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস এবং একটি ইন্টারেস্টিং বা মজার টপিকস, সেটা হচ্ছে উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি, অধ্যায় 10 এর দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আজকে তোমরা কিছু শিখতে পারবে এবং আমি বিশ্বাস করি এতে তোমরা মজা পাবে বা আনন্দ পাবে। আজকে আমার পাঠের বিষয় যেহেতু দ্বিপদী বিস্তৃতি, সেহেতু আমি প্রথমেই বলবো দ্বিপদী বিস্তৃতি কি। উত্তর, দুই পদ বিশিষ্ট, আমি আবার বলি দুই পদ বিশিষ্ট কোনো বীজগণিত রাশিকে দ্বিপদী রাশি বলে। আর বিস্তৃতি হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা বা বড় করা। তো আজকে আমরা দ্বিপদী বিস্তৃতি কিভাবে করে একটু তোমাদেরকে প্রথমে একটা ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করো তোমরা ক্লাস 8 পর্যন্ত শিখেছো a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সমান সমান a + b * a + b, তার মানে দুইটা a + b এর গুণফল। এই দুইটাকে গুণ করলে আমরা জানি a² + 2ab + b² হয়। তাহলে a আর b দুইটা পদ, আর এই দ্বিপদের বিস্তৃতি করলে বা এই দ্বিপদ রাশিটাকে বিস্তৃতি করলে আমরা a² + 2ab + b² পাইছি। এটা আমরা ক্লাস 6 এও শিখছি। 7 এ আমরা শিখছি a + b হোল কিউব যদি হয় তাহলে a³ + 3a² b + 3ab² + b³ 9 এ আমরা যদি তোমাদেরকে বলি a + b হোল টু দি পাওয়ার 4 এর সূত্রটা কি, তাহলে অনেকে হয়তো পাবে না, কিন্তু আমি পারি। দেখো a টু দি পাওয়ার 4 + 4 a³ b + 6 a² b³ b² + 4 ab³ + b টু দি পাওয়ার 4। লক্ষ্য করো, আমাকে যদি কেউ a + b হোল টু দি পাওয়ার 5 ও বলে তাও আমি পারবো। এটাই হচ্ছে সায়েন্স আর কমার্সের বাচ্চাদের মধ্যে কিছুটা তফাৎ বা পার্থক্য। যেখানে কমার্সের বাচ্চারা a + b হোল কিউব পর্যন্তই তাদের পাঠ্য বই আছে, তারা এই পর্যন্তই জানে। কিন্তু সায়েন্সের যারা আছে, যারা হায়ার ম্যাথ নিয়ে লেখাপড়া করবে, তাদেরকে a + b a + 5 যদি a + 100 ও বলে তাও সে পারবে। কিভাবে? দেখো a² এর পাওয়ার যখন সর্বোচ্চ হোল পাওয়ার যখন 2 তখন a² a নাই, দেখো a এর পাওয়ার কমতেছে, আর b নাই, b² এখানে দেখো a³ a² a নাই, a এর পাওয়ার কমতেছে, b নাই, b² b³ আস্তে আস্তে b এর পাওয়ারগুলো বাড়তেছে। a টু দি পাওয়ার 4 a³ a² a নাই, b নাই, b² b³ b টু দি পাওয়ার 4। তাহলে যদি 5 এর গল্প বলি তাহলে a টু দি পাওয়ার 5 সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা নেবে, প্লাস 5 a টু দি পাওয়ার 4 এর পাওয়ার কমলো, b শুরু প্লাস 10 এর পাওয়ার কমলে a³ 4 ছিল কিউব হবে, b এর পাওয়ার বাড়বে b² প্লাস 10 এর পাওয়ার কমবে, কিউব ছিল স্কয়ার হবে, b এর পাওয়ার বাড়বে, স্কয়ার ছিল কিউব হবে, প্লাস 5 এর পাওয়ার আরো কমবে, b এর পাওয়ার বাড়বে, আর শেষে b এর সর্বোচ্চ পাওয়ার নিয়ে সে থাকবে। এভাবে স্কয়ার কিউব পাওয়ার 4 5 6 7 10 যেভাবেই যা তোমরা পারবে। তবে এখানে সমস্যা হয় যে স্যার 5 কই পাইলি, 10 কই পাইলি, সবই তো ঠিক আছে, যে a এর পাওয়ারগুলো আস্তে আস্তে কমতে থাকে, b এর পাওয়ারগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু 5 10 10 5 এগুলো একটু বোঝানোর ব্যাপার। চলো তাহলে কিভাবে এগুলা আসে। এগুলার জন্য তোমাদেরকে একটি প্যাসকেলের ত্রিভুজ সূত্রগুলো দেখতে হবে। ত্রিভুজটা কি? দেখো 1 1 1 1 আর 1 যোগ করলে 2 1 1 2 আর 1 যোগ করলে 3 2 আর 1 যোগ করলে 3 1 1 3 আর 1 যোগ করলে 4 3 আর 3 যোগ করলে 6 3 আর 1 যোগ করলে 4 1 1 4 আর 1 এই
দুইটার যোগফল এই মাঝ বরাবর লেখো 5, 6 আর 4 যোগফল 10, 6 আর 4 যোগফল 10, 4 1 যোগফল 5, শেষে 1 যায়। লক্ষ্য করো দেখতে অনেকটা ত্রিভুজের মতন, এইজন্য প্যাসকেল এই সূত্রের নাম দিয়েছে ত্রিভুজের প্যাসকেল সূত্র। এখান থেকে পাওয়ার যখন 5 তোমাকে এই পর্যন্ত আসতে হবে, পাওয়ার যদি 4 হয় এই পর্যন্ত আসতে হবে, পাওয়ার কিউব থাকলে এই পর্যন্ত আসতে হবে। আমার পাওয়ার ছিল 5, এজন্য আমি এই পর্যন্ত আসছি। দেখো 1 5, প্রথমে 1 দেওয়া লাগে না, পরে 5, তারপরে 10, এই যে 10, তারপরে আবার 10, এই যে 10, তারপর আবার 5 1, এই যে 5 আর 1 দেওয়া লাগে না। এইভাবে তোমরা যদি পাওয়ার 6 বলে 7 বলে 8 বলে তোমরা পারবে। কিন্তু সমস্যা হচ্ছে এই ক্ষেত্রে তুমি কত দূর যাবে। পাওয়ার যদি 100 বলে তাহলে এত বড় জিনিস করা সম্ভব না, হবে কিন্তু অনেক সময় লাগবে, অনেক টাইম খাবে। এইজন্য তোমাদেরকে আরেকটা সূত্র আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এই দ্বিপদী বিস্তৃতির জন্য তোমাদেরকে যে সূত্রটা জানতে হয় সেটা একটু দেখো। দ্বিপদী বিস্তৃতির আজকের যে সূত্রটা সেটা হচ্ছে x + y। লক্ষ্য করো এখানে x + y হোল টু দি পাওয়ার n, পাওয়ার n দেওয়া আছে। এই n এর জায়গায় তুমি পাওয়ার 5 দাও, 10 দাও, 15 দাও, 20 দাও, যা মন চায় যত বড় মন চায় তুমি করতে পারো। সূত্রটা কি? x টু দি পাওয়ার n প্লাস nc1 x টু দি পাওয়ার n - 1y প্লাস nc2 x টু দি পাওয়ার n - 2y স্কয়ার প্লাস nc3 x টু দি পাওয়ার n - 3y কিউব প্লাস ডট 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 কোন পর্যন্ত যাবে? এই y এর সর্বোচ্চ পাওয়ার, এই সর্বোচ্চ পাওয়ার এখানে পাওয়ার n, এই n নিয়ে এখানে থাকবে। এই সূত্রটা এভাবে না লিখে কেউ যদি এভাবে লেখে তাও হবে, গল্প একই। এটা কি? x + y হোল টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, এই nc1 না লিখে n1 x টু দি পাওয়ার n - 1y, n2 x টু দি পাওয়ার n - 2y স্কয়ার, n3 এই যে nc3 না লিখে n3 x টু দি পাওয়ার n - 3y কিউব ডট 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 কত পর্যন্ত? y টু দি পাওয়ার n পর্যন্ত। শুধু এইটার সাথে এটা তফাৎ হচ্ছে nc1 এর জায়গায় n1, আর বাকি সব ঠিক। দেখো x এর পাওয়ার n, x এর পাওয়ার n - 1 তার মানে 1 কমছে, x এর পাওয়ার n - 2 আরো 1 কমছে, x এর পাওয়ার n - 3 আরো 1 কমছে। এভাবে এক সময় শেষ পদে x আর থাকবে না। আবার y এর পাওয়ার 9, y এর পাওয়ার 1, y এর পাওয়ার 2, y এর পাওয়ার 3, y শেষ পর্যন্ত সর্বোচ্চ পাওয়ার নিয়ে থাকবে। তার মানে এই দুটো সূত্র একই। এই দুই ভাবে না লেখা কেউ যদি এভাবেও লেখে একই কথা। কি আছে? x + y হোল টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n - 1y n into n - 1 by factorial 2। এই চিহ্নটার নাম হচ্ছে ফ্যাক্টরিয়াল চিহ্ন। তারপর x টু দি পাওয়ার n - 2 y স্কয়ার n n - 1 n - 2 factorial 3 x টু দি পাওয়ার n - 3 y কিউব ডট 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 কোন পর্যন্ত? y টু দি পাওয়ার n পর্যন্ত। লক্ষ্য করো এই তিনটা সূত্রের মধ্যে একই সূত্র, একই জিনিস, যে যেভাবে করবে অঙ্ক হবে। শুধু তফাৎ হচ্ছে এখানে nc1, এখানে n1, এখানে n n - 1 এই শুধু এক, আবার nc2 n2 n n - 1 ফ্যাক্টরিয়াল 2। এই তিনটা একই, ক্যালকুলেশন করলে এই তিনটার মান একই হবে। এজন্য আমি এখানে এসে লিখছি যে ncr 1 দেয়া হোক, 2 দেয়া হোক আর 3 দেয়া হোক, আমি r দিছি। আর এর জায়গায় তুমি যা মন চায় দাও। ncr যে কথা nr একই কথা, বা সূত্রের সাথে মিলিয়ে দেখার জন্য nc2 n2 n into n - 1 ফ্যাক্টরিয়াল 2, এই তিনটা একই কথা। ফ্যাক্টরিয়াল শব্দটা কি একটু যদি বলি, ফ্যাক্টরিয়াল n মানে হচ্ছে n into n - 1 n - 2 n - 3 ডট 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 3 2 1। তার মানে ফ্যাক্টরিয়াল দিয়া যেটা ফ্যাক্টরিয়াল থাকবে সেখান থেকে কমতে 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 একদিন 1 পর্যন্ত যাবে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই যে 5 এর ফ্যাক্টরিয়াল, এটা মানে কি? 5 4 3 2 একদিন 1 এ যাবে। ঠিক একই ভাবে 4 এর ফ্যাক্টরিয়াল হলে 4 3 2 1 একদিন সবাই 1 এর মধ্যে অবশ্যই যেতে হবে। আরেকটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা নৈমিত্তিকও আসে, আবার সৃজনশীলের কয়েক প্রমাণও আসতে পারে। ফ্যাক্টরিয়াল 0 এর মান কত? উত্তর ফ্যাক্টরিয়াল 0 এর মান 1। আর ncn যে কথা nn একই কথা, এটার মান হচ্ছে 1। চলো বন্ধুরা, এতক্ষণ আমরা যে সূত্রগুলো শিখলাম এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আজকে তোমাদেরকে আমি একটি সৃজনশীল অঙ্ক করে দেখাবো। চলো তাহলে দেখি প্রথমে আমার আজকের সৃজনশীল প্রশ্নটা কি। আমার আজকের সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, প্রথমে আমরা উদ্দীপকটা দেখি a + b
bx হোল টু দি পাওয়ার n একটি বীজগণিত রাশি। ক a সমান 1 b সমান 2 এবং n সমান 5 হলে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে রাশিটির বিস্তৃতি নির্ণয় করো। রাশি কোনটা? উদ্দীপকে যেটা দেওয়া আছে এই রাশির বিস্তৃতি। খ b সমান 3 এবং n সমান 7 হলে রাশিটির বিস্তৃতি x টু দি পাওয়ার 4 এর সহগ এত হয়, তখন a এর মান নির্ণয় করো। এবং গ আছে a সমান 2 b সমান 1 হলে রাশিটির বিস্তৃতির পঞ্চম ও ষষ্ঠ পদের সহগ সমান হয়। সেই ক্ষেত্রে n এর মান আমাদেরকে বের করতে বলছে। n এর মান কত? ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা ক নাম্বারটা করব। ক নাম্বারটা কি বলছে? a এর মান 1, তার মানে উদ্দীপকে আমি a এর জায়গায় 1 বসাবো। b এর মান 2, তার মানে b এর জায়গায় 2 বসাবো। n সমান 5, n এর মান 5 বসাবো। বলে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে রাশিটার বিস্তৃতি। প্রথমে আমি ক দিয়ে লিখছি, দেওয়া আছে a এর মান 1, b এর মান 2, n এর মান 5। সুতরাং যেটা আমার উদ্দীপকে দেওয়া ছিল a + bx হোল টু দি পাওয়ার n সমান a এর জায়গায় আমি n বসাইছি, মাঝে প্লাস আছে দিছি, b এর জায়গায় আমি 2 বসাইছি, x যা আছে তাই, n এর মান 5। এখন প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে, একটু আগে তোমাদেরকে প্যাসকেলের এই ত্রিভুজটা দেখাইছি, 1 1 1 এই দুটো যোগ করলে 2, 1 আর 2 যোগ করলে 3, তারপর 1 আর 3 যোগ করলে 4, এভাবে হয়। সুতরাং এবার চলো আমরা বিস্তৃতি করি। কার? এই যে মানটা পেলাম তার বিস্তৃতি 1 + 2x হোল টু দি পাওয়ার 5। এটার বিস্তৃতি যদি আমি করি তাহলে আমি কি পাবো? প্রথমে 1 যা আছে তাই থাকবে, প্লাস এই সর্বোচ্চ পাওয়ারটা এই যে এখানে দেখো 5 আছে, তার মানে এখানে একটা 5 দেব। আর x এর পাওয়ার কমতে থাকবে, 1 এর উপর পাওয়ার এখানে যদি সর্বোচ্চ 5 দিলেও হয় না দিলেও হয়, ঠিক তেমনি এখন 1 এর উপর পাওয়ার 4 দিলেও হবে না দিলেও হবে। আর y মানে কি আমার 2x চলতে থাকবে, প্লাস এরপর আছে কি 10, লিখলাম 10, 1 এর উপর পাওয়ার কমতে থাকবে, আর y এর উপর পাওয়ার y কত 2x, y এর পাওয়ার বাড়তে থাকবে, প্লাস 1 এর উপর পাওয়ার আমার 1 এর উপর পাওয়ার এটাকে দিয়ে নেই 10, 1 এর উপর পাওয়ার আরো কমতে থাকবে, আর y এর পাওয়ার বাড়তে থাকবে। y কত 2x, তারপর পাওয়ার কত হবে? আগে স্কয়ার ছিল এখন কিউব, প্লাস 10 এর পরে কি আছে 5 আছে, দিলাম 5, 1 এর পাওয়ার আরো কমবে, আর y এর পাওয়ার আমার y কত 2x, 2x এর পাওয়ার বাড়তে থাকবে, তখন কিউব ছিল এখন হবে পাওয়ার 4। ঠিক একই ভাবে শেষবারে এই y এর পাওয়ার সর্বোচ্চ নিয়ে ও শেষ হবে। পরের লাইন 1 প্লাস 1 এর পাওয়ার দিলেও যা না দিলেও তা, 5 দুগুণে 10 সাথে x আছে, প্লাস 2 এর বিস্তার করলে 4, 4 কে 10 দিয়ে গুণ করলে 4 10 এ 40 সাথে x স্কয়ার আছে, প্লাস 2 এর পাওয়ার 3 হইলে 8, 8 কে 10 দিয়ে গুণ করলে 8 10 এ 80 সাথে x কিউব, প্লাস 2 এর পাওয়ার 4 হইলে 16, 16 কে 5 দিয়ে গুণ করলে 5 16 80 সাথে x টু দি পাওয়ার 4, প্লাস 2 এর পাওয়ার 5 হলে 32 x টু দি পাওয়ার 5। এই হচ্ছে আমার ক এর উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক বুঝেছো। চলো এবার তোমাদের জন্য ক্ষয়ে যাই। ক্ষয়ের প্রশ্ন ছিল আমার b সমান 3 এবং n সমান 7 হলে রাশিটির বিস্তৃতির x টু দি পাওয়ার 4 এর সহগ দিয়ে দিছে আমাকে 22680 হয়, তবে a এর মান নির্ণয় করো। চলো কয়ের পরে এবার আমরা ক্ষয়ে যাই। ক্ষয়ের মধ্যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে b এর মান 3, কোথায় প্রশ্নে n এর মান 7, দেখা দেখা লিখছি। সুতরাং উদ্দীপকে এই রাশিটার মধ্যে a + bx হোল টু দি পাওয়ার n সমান a + b এর জায়গায় এখন আর b লিখি নাই 3 লিখছি, x যা আছে তাই n এর জায়গায় n না লেখা এই যে একটু আগে দিয়ে দিছে n এর মান 7 লিখছি। দ্বিপদী সূত্র ব্যবহার করে পাই। এবার প্রশ্নে আমাকে বইলা দিছে দ্বিপদী ব্যবহার করব। যদি কিছু বইলা না দেয় তখন তোমার ইচ্ছা, যদি প্যাসকেল বইলা দেয় তাহলে প্যাসকেল খেলতে হবে। এখানে দ্বিপদীটাই সহজ, পাওয়ার 7 আছে, তাহলে দ্বিপদী সূত্র ব্যবহার করে পাই a + 3x হোল টু দি পাওয়ার 7। দেখো প্রথমটার পাওয়ার a x এর পাওয়ার সর্বোচ্চটা নিয়ে বসবে, প্লাস n 1 x এর পাওয়ার কমবে, y শুরু হবে, এই যে y শুরু হইছে, n 2 আমার n কত 7, এজন্য 7 2, x এর পাওয়ার কমবে, এতক্ষণ 6 ছিল এখন 5, y এর পাওয়ার বাড়বে, এখানে 3x ছিল এখানে হবে 3x স্কয়ার, তারপরে n 3 x এর পাওয়ার কমবে, y এর পাওয়ার বাড়বে, n 4 x এর পাওয়ার কমবে, y এর পাওয়ার
বাড়বে, এরপর ডট 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 চলতে থাকবে। এখন বুঝার জিনিস যে স্যার আপনি এই পর্যন্ত এনে স্টপ করলেন কেন, আর আগে লিখলেন না কেন বা এর পরে লিখলেন না কেন? উত্তর হচ্ছে প্রশ্নে আমাকে বলা ছিল x টু দি পাওয়ার 4 এর সহ প্রশ্নে দিয়ে দিছি x টু দি পাওয়ার 4 এর, এজন্য অবশ্যই আমাকে কোন লাইনে x টু দি পাওয়ার 4 হয় সেই পদ পর্যন্ত যেতে হবে। তাহলে চলো পরের লাইনটা কি হয় আমরা একটু দেখি। পরের লাইনে a টু দি পাওয়ার 7 যা আছে তাই প্লাস 7 1, এটাকে এখন কিছু করলাম না, a টু দি পাওয়ার 6 যা আছে তাই 3x যা আছে তাই প্লাস 7 2 যা আছে তাই কিছুই করলাম না, a এর পাওয়ার কমতেছে আর b এর পাওয়ার 3 এর পিছে করলে 9 সাথে x স্কয়ার আছে প্লাস 7 3 যা আছে তাই a এর পাওয়ার কমতেছে a টু দি পাওয়ার 4 3 এর উপর কিউব করলে 27 সাথে x কিউব আছে প্লাস 7 4 যা আছে তাই লিখলাম, কিছুই করলাম না, a এর পাওয়ার কমতেছে আর 3 এর উপর পাওয়ার 4 করলে 81 সাথে x টু দি পাওয়ার 4 আছে প্লাস ডট 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 অবশ্যই দিতে হবে কারণ এইভাবে চলতেছে। তাহলে আমি x টু দি পাওয়ার 4 এর সহগটা আমার দরকার। আমার x টু দি পাওয়ার 4 এর সহগ কত? x টু দি পাওয়ার 4 এর সাথে যা আছে এইটুকুই আমার x টু দি পাওয়ার 4 এর সহগ। লিখব সুতরাং x টু দি পাওয়ার 4 এর সহগ 7 4 a কিউব ইনটু 81, এইটুকু হচ্ছে আমার x টু দি পাওয়ার 4 এর সহগ। আমি এখান থেকে এইটা পাইলাম, কিন্তু প্রশ্নে আমারে সহগ দেওয়া আছে 22680। সুতরাং প্রশ্ন মধ্যে দিয়ে আমি এই লাইনটা লিখতেই পারি যে 7 4 a কিউব 81, এটা যেই কথা প্রশ্নে দেওয়া আছে 22680 একই কথা। এরপরে শুধু ক্যালকুলেশন করতে 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 একদিন আমার এর মান বের হবে, সেটাই উত্তর। চলো তাহলে তোমাদেরকে ক্যালকুলেশনটা দেখাই। বা আমার প্রশ্ন দেওয়া আছে 7 4 আর আমি একটু আগে শিখছি 7 4 থাকলে সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 7 4, সাথে আছে কি a কিউব, সাথে আছে 81 আর ওই পাশে 22680 যা আছে তাই। বা ফ্যাক্টোরিয়াল 7 মানে কি একটু আগে দেখাইছি, ফ্যাক্টোরিয়াল 7 মানে 7 6 5 4 3 2 একদিন 1 পর্যন্ত যাবে। আর নিচে ফ্যাক্টোরিয়াল 4 আছে, ফ্যাক্টোরিয়াল 4 থাকার কারণে এইটুকু আমি আর ব্যাখ্যা না করে আমি যদি ফ্যাক্টোরিয়াল 4 পর্যন্ত আটকে রাখি তাও হবে। কেন? উপরের 4 নিচের 4 আমি মজা করে কাটবো। আর 7 থেকে 4 গেলে এখানে থাকে 3 এর ফ্যাক্টোরিয়াল, 3 এর ফ্যাক্টোরিয়াল মানে 3 2 1, সাথে a কিউব যা আছে তাই 81 যা আছে তাই 22680 দেখে দেখে লিখলাম। বা এরপর কি করা যায়, 3 আর 2 গুণ করলে 6, উপরে 6 আছে কাটা, থাকে 5 7 35 আর এখানে আছে 81, 35 আর 81 গুণ করব, এই ভদ্রলোক গুণক আসে, ওই পাশে গেলে ভাগ, এই 22680 কে 35 গুণ 81 দ্বারা ভাগ করলে ক্যালকুলেটর তোমাদেরকে দেখাবে 8। এই যেই কথা কেউ যদি h এ ভাঙা 2 এর উপর কিউব দেয় গল্প একই, কিউব কিউব বাদ দিলে a এর মান 2, সুতরাং নির্ণয় মান a সমান 2, এটাই आंसर। শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের খ এর উত্তর। আশা করি তোমরা যদি আরেকবার প্র্যাকটিস করো খ তোমাদের কাছে সহজ হবে। এবার আসো গ এ যাই। গ এ কি বলছে? গ এ বলছে a এর মান 2 আর b এর মান 1 হলে রাশিটির বিস্তৃতি পঞ্চম ও ষষ্ঠ পদের সহগ সমান হয়। তাহলে n এর মান চাইছে। তাহলে চলো গ এর জন্য আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে দেওয়া আছে a এর মান 2 দেখে দেখে লিখলাম, b এর মান 1 এটাও দেখে দেখে লিখলাম, আর কিছুই আমার দেওয়া নাই। সুতরাং এর মান 2 আর b এর মান 1 যদি আমার নির্ণয় রাশির মধ্যে আমি বসাই তাহলে দেখো কি পাই। a এর জায়গায় 2 বসাইলাম প্লাস b এর জায়গায় 1 লেখা লাগে না, শুধু x দিলাম আর তারপর পাওয়ার n আছে দেখি লিখলাম। এবার দ্বিপদী সূত্র ব্যবহার করে পাই দ্বিপদী বিস্তৃতির সূত্র।
আমরা একটু আগে সূত্র দেখছি, সেই সূত্র দিয়া এই 2 x হোল টু দি পাওয়ার n কে বিস্তৃতি করব। কিভাবে? প্রথমে x এর প্রথমটা যেটা থাকবে তার সর্বোচ্চ পাওয়ার নিয়ে থাকবে প্লাস n1 x এর পাওয়ার কমতে থাকবে আর y এর পাওয়ার শুরু হবে, এটা আমার y প্লাস n2 x এর পাওয়ার কমতে থাকবে y এর পাওয়ার বাড়তে থাকবে প্লাস n3 x এর পাওয়ার আমার কমতে থাকবে n-3 y এর পাওয়ার বাড়তে থাকবে y3 প্লাস n4 x এর পাওয়ার আমার কমতে থাকবে y এর পাওয়ার বাড়তে থাকবে প্লাস এন্ড প্রশ্ন হচ্ছে আমি কতক্ষণ যাব। প্রশ্নে আমরা বলে দিয়েছে পঞ্চম ও ষষ্ঠ পদের সহগ সমান, তাহলে 1 2 3 4 5 এটা হচ্ছে পঞ্চম পদ, আরেকটা লাগবে আমার ষষ্ঠ পদ দরকার। n5 x এর পাওয়ার কমতে থাকবে y এর পাওয়ার বাড়তে থাকবে, আমার y হচ্ছে x প্লাস ডট 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 দেখাই দেব, এইভাবে চলতেছে। তাহলে আমি পেয়ে গেলাম আমার পঞ্চম পদ এইটা, আমার ষষ্ঠ পদ এইটা। প্রশ্নে বইলা দেওয়া আছে পঞ্চম পদের সহগ আর ষষ্ঠ পদের সহগ সমান, তাহলে আমি x টা নেব না, আমার x এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমার সহগ, আমি শুধু সহগটা নেব। আমি লিখব প্রশ্ন মতে পঞ্চম পদের সহগ হচ্ছে n4 2 টু দি পাওয়ার n-4, এটা হচ্ছে পঞ্চম পদের সহগ সমান ষষ্ঠ পদের সহগ হচ্ছে n5 2 টু দি পাওয়ার n-5, এটা হচ্ছে আমার ষষ্ঠ পদের সহগ। এই দুইটা সহগ সমান হলে আমাদের সমান ধইরা ক্যালকুলেশন করতে 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 একদিন একটা n এর মান বের হবে, সেটাই হচ্ছে আমার উত্তর। চলো তাহলে আমরা ক্যালকুলেশনটা করি। কিভাবে করব? এইটা যেই কথা তোমরা একটু আগে জানো যে nr, এটা যেই কথা ncr একই কথা। কেউ যদি এটা সূত্র এইভাবে লেখে ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n-r একই কথা। চলো তাহলে এইটার জায়গায় ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল 4 ইনটু ফ্যাক্টরিয়াল n-4 আর সাথে 2 টু দি পাওয়ার n-4 যা আছে তাই। এটারও যদি আমরা ওই সূত্র মোতাবেক লিখি ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল n-5 আর সাথে 2 টু দি পাওয়ার n-5 যা আছে তাই। পরের লাইন বা কি করা যায়? ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল n-4 এটা যা আছে তাই লিখলাম, আর এই পাশ থেকে ভদ্রলোক এই পাশে আনলে গুণটা ভাগ দিলে এটা উল্টে যাবে। ফ্যাক্টরিয়াল 5 উপরে n-5 এটাও উপরে আর নিচে ফ্যাক্টরিয়াল n টা থাকবে সমান এই পাশে 2 টু দি পাওয়ার n-5 যা আছে তাই, আর এইটা ওই পাশে নিলে গুণটা ওই পাশে যা ভাগ হয়ে যায়। এর পরের লাইন বা কি করা যায় দেখো, ফ্যাক্টরিয়াল এখানে আছে বা এখানে আছে 5, 5 কে ভাঙা কেউ যদি 5 ইনটু ফ্যাক্টরিয়াল 4 লেখে আর নিচে একটা ফ্যাক্টরিয়াল 4 আছে, তাহলে এই দুইটা কাটবে। সাথে এখানে আছে n-5 আর এখানে আছে n-4, আমাকে চিন্তা হবে এই দুইটার মধ্যে কে বড় কে ছোট। আমার n থেকে 5 বিয়োগ আর n থেকে 4 বিয়োগ, তাহলে এইটা হচ্ছে বড় এইটা ছোট। ছোটটারে আমরা কিছু করব না, n-5 এর ফ্যাক্টরিয়াল যা আছে তাই থাকবে, আর বড়টারে ভাঙা n-4 ইনটু n-5 এর ফ্যাক্টরিয়াল দিয়ে আটকে রাখা যায়। আর এই পাশে উপরেও টু নিচেও টু, একটা টু লিখবো, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হবে, বিয়োগ হলে আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস। দেখো উপরে একটা টু নিচে একটা টু ছিল, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা আমরা বিয়োগ করছি। পয়েলে বা এই 4 কাটা n-5 n-5 কাটা থাকে কি থাকে 5/n-4, এই পাশে থাকে 2 টু দি পাওয়ার 5 থেকে 4 গেলে মাইনাসের 1, কেন মাইনাসের চিহ্ন বড়, বা 5/n-4 যা আছে তাই হাফ যা আছে তাই, আর আর গুণ করলে n-4 সমান 10, সুতরাং n সমান 14। নির্ণয় মান এইটি হচ্ছে আমার অ্যানসার।
শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা যদি এই অঙ্কটা বাসায় কয়েকবার প্র্যাকটিস করো বা কয়েকবার বাসায় বারবার এটা আমার ভিডিওটা দেখে আবার যদি একবার লেখো, আশা করি তোমাদের আর সমস্যা থাকবে না। তোমরা এই অঙ্কটা বাসায় একবার করবে, এটা তোমাদের বাড়ির কাজ। আজ এই পর্যন্তই। যাওয়ার আগে তোমাদের জন্য একটি পরামর্শ, সেটা হচ্ছে শিখতে চেষ্টা করবে সব সময়। উচ্চ শিক্ষিত হওয়ার চেয়ে জ্ঞানী হওয়া বেশি জরুরি। ভালো মানুষ হওয়া বা বড় মনের মানুষ হওয়াই হচ্ছে বড় ব্যাপার। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো।